আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ এশিয়া কাপে যাওয়ার আগে একটা টি-20 সিরিজ খেলতে চাই, সেই মর্মে কিন্তু আমি গত অল্প কিছুদিন একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি জানিয়েছিলাম যে নেদারল্যান্ডস জাতীয় দলের সাথে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যোগাযোগ করেছে এবং তারা মোটামুটি ফাইনাল করে ফেলেছে সেই সিরিজটা, এবং নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলার কথা রয়েছে, যেটা এই আগস্টের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। এখন আরও একটু ভালো ধারণা পাওয়া গেল, আগামী 19, 22 এবং 25 আগস্ট 3টি ম্যাচ খেলতে নেদারল্যান্ডস বাংলাদেশে আসবে, অর্থাৎ 19, 22 এবং 25 আগস্ট 3টি টি-20 অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি টি-20-র মাঝখানে 2 দিন করে বিরতি থাকবে এবং সবগুলো ম্যাচ সিলেটে আয়োজন করার কিন্তু জোর প্রস্তুতি চলছে। মূলত গত 3 আগস্ট কিন্তু সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল আবেদিন ফাহিম মূলত মিরপুরের পিচ নিয়ে তার অসন্তুষ্টি প্রকাশ করেছে। সেক্ষেত্রে অপশন ছিল দুইটা। আমরা আগে থেকে জানতাম যে মিরপুরে খেলা হবে না, কারণ মিরপুরে আগামী 1.5-2 মাস মূলত সেন্টার উইকেটের কাজ চলছে। সেক্ষেত্রে সিলেট অথবা চট্টগ্রাম দুইটা ভেন্যুর মধ্যে যে কোনো একটা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে এখন মোটামুটি আইডিয়া ফাইনালি বলা চলে যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3টি টি-20 খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ। কারণ অলরেডি কিন্তু চট্টগ্রামে কিন্তু বাংলাদেশ এইচপি, বাংলাদেশ টাইগার্স, বাংলাদেশ এ দল কিন্তু সেখানে নিজেরা কিন্তু প্রস্তুতি ব্যাচ কিন্তু অনেকগুলো খেলেছে। মূলত বাংলাদেশের এ দল কিন্তু তারা আগামী 7 আগস্ট মূলত তারা কিন্তু অস্ট্রেলিয়া টপ এন্ড সিরিজ খেলতে যাবে, সেই হিসাবে তাদের প্রস্তুতি দরকার ছিল। এছাড়া ন্যাশনাল টিমের কিছু ক্রিকেটারও সেখানে ছিল, যাতে তারা প্রস্তুতিটা নিতে পারে। এছাড়া কিন্তু এইচপি দল বা বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা কিন্তু সেখানে খেলেছে, যার কারণে হয়তো বা চট্টগ্রামে খেলা হবে না, যেহেতু চট্টগ্রামে সেখানে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা। সেই হিসাবে এখন পর্যন্ত সিলেটের মাঠগুলোতে খেলা হচ্ছে না, এরকম কোনো প্রস্তুতি ক্যাম্পও হয়েছে না, যার কারণে কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবং এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা না আসলেও, আমি যখন ভিডিওটা শ্যুট করছি এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি বিসিবির তরফ থেকে। তবে প্রত্যেকটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ টি-20গুলো। আর এদিকে বাংলাদেশ জাতীয় দলের কিন্তু ফিটনেস ট্রেনিং ক্যাম্প কিন্তু শুরু হওয়ার কথা ছিল আগামী 6 আগস্ট থেকে, যখন বাংলাদেশ দলের সাথে কিন্তু যোগ হওয়ার কথা রয়েছে বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ, নতুন 3 সপ্তাহের জন্য নিয়োগপ্রাপ্ত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। মূলত ক্যারিবীয় কোচ ফিল সিমন্সের আমন্ত্রণে কিন্তু জুলিয়ান উড বাংলাদেশের জাতীয় দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে কিন্তু তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে মূলত এশিয়া কাপের আগে টি-20 ফরম্যাটে হওয়ার কারণে কিন্তু তাকে 3 সপ্তাহের একটা ক্যাম্পের জন্য কিন্তু তাকে ডাকা হয়েছে। তার কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের যারা রয়েছে এশিয়া কাপের স্কোয়াডে বা বাইরে যারা রয়েছে এশিয়া কাপের স্কোয়াড আসতে পারে, তাদেরকে নিয়ে কাজ করার সম্ভাবনা রয়েছে। 6 আগস্ট কিন্তু মিরপুর যেহেতু কাজ চলছে, সেই হিসাবে প্রথমত ফিটনেস ক্যাম্প চলবে এবং আগামী 10 থেকে 12-13 আগস্টের মধ্যে কিন্তু জাতীয় দলের যত কোচরা যারা বর্তমানে ছুটিতে আছে সবাই এসে দলের সাথে জয়েন করবে। সেক্ষেত্রে তখন যে জাতীয় দলের যে মূল ট্রেনিং যে ক্যাম্পটা সেটা আর ঢাকাতে অনুষ্ঠিত হবে না, সেটার জন্য তারা সিলেটে চলে যাবে। কারণ যেহেতু সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল, সেক্ষেত্রে প্রস্তুতিটা আসলে সিলেটের মাঠে নেওয়াটাই বেটার হবে এবং ভালো উইকেটে কিন্তু ভালো প্রস্তুতি নিতে পারবে। তো এখন পর্যন্ত যে আপডেটটা সেটা হচ্ছে যে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে যে 3 ম্যাচে টি-20 সিরিজটা হবে সেটা 19, 22 এবং 25 আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে। অফিসিয়াল ঘোষণা খুব শীঘ্রই আসবে, যদিও যতটুকু আপডেট ছিল যে আজকের মধ্যে আপডেট আসার কথা, আজকের মধ্যে নেদারল্যান্ডসের সাথে ফাইনাল করার কথা। মূলত বিষয়টা হয়েছে যে নেদারল্যান্ড জাতীয় দলে যারা ক্রিকেটাররা খেলে তারা কিন্তু সবাই কিন্তু প্রফেশনাল ক্রিকেটার হিসেবে খেলে না। বেশিরভাগ ক্রিকেটাররাই কিন্তু বিভিন্ন চাকরি ব্যবসা কাজে কিন্তু তারা নিয়োজিত থাকে। তারা চাকরি ব্যবসার পাশাপাশি কিন্তু তারা যখন আন্তর্জাতিক সিরিজ থাকে বা কোনো টি-20 লিগের ডাক পড়ে, তখন তারা কিন্তু সেখান থেকে ছুটি নিয়ে এসে কিন্তু তারা খেলে। সেক্ষেত্রে মূলত নেদারল্যান্ডস দলের কিন্তু এই বিসিবিকে গ্রিন সিগন্যাল দিতে এতটা সময় লাগছে। অন্যান্য দেশ হলে হয়তো বা এতক্ষণে এসে যেত। পাশাপাশি তাদের কিন্তু ভ্রমণ খরচ রয়েছে, যে পুরো একটা টিম আসবে তাদেরকে কিন্তু তাদের ক্রিকেট বোর্ডের কিন্তু স্যালারি প্রোভাইড করতে হবে, যেহেতু এটা কিন্তু প্রি প্ল্যান কোনো সিরিজ ছিল না, অর্থাৎ আইসিসির এফটিপির অংশ হিসেবে সিরিজটা ছিল না যে তারা পূর্ব প্রস্তুতি দিতে পারবে। এটা যদি হঠাৎ করে বিসিবি তাদেরকে প্রস্তাব দিয়েছে, সেক্ষেত্রে তারা হঠাৎ করে দলটাকে গুছিয়ে বাংলাদেশে আনতে তারা মূলত এবং বাংলাদেশকে গ্রিন সিগন্যাল দিতে কিন্তু তারা সময় নিয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে সিরিজ আয়োজনের জন্য, এখন শুধুমাত্র তারা অফিসিয়াল ঘোষণা দেওয়ার বাকি বিসিবির পক্ষ থেকে। তো এই আপডেটটি যেন আপনাদের কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের সূচিটা খুব শীঘ্রই হয়তোবা ঘোষণা করা হবে বিসিবির তরফ থেকে, পাশাপাশি সেটার স্কোয়াড হয়তো বা খুব শীঘ্রই ঘোষণা করা হবে। তো আপডেটটি যেন আপনাদের কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।